কুসুম, তুমি তুমি কোনো চিন্তা করো না, এই বিষয়টা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু আপনার কথা শুনেছি। আপনি যদি এক্ষুনি এখান থেকে চলে যান আর দেবীমাকে কিছু না বলেন, তাহলে আমি আমার আর ছোট সাহেবের বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দেব। কুসুম, কুসুম, কুসুম তুমি এরকম বলো না প্লিজ। এই লোকটাকে তুমি ভয় পেও না। আমি এনার জন্য করছি না ছোট সাহেব, আমি আপনার ভালোর জন্য করছি। আর আপনার ভালোর জন্য আমি সারা জীবনের মতো আপনাকে ছেড়ে দিতেও রাজি। কুসুম, তুমি এইভাবে কেন হার মেনে নিচ্ছ? এই ব্ল্যাকমেলারটার কাছে কেন তুমি মাথা ঝোঁকাচ্ছ? এই 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 মিস্টার গাঙ্গুলি, কেউ একটা মানে আবেগ দিয়ে না বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করছি, করতে দিন না আপনি। দেখুন, দেবীমা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, তাই আপনি যদি আমার কথা রাখেন আর এখান থেকে এক্ষুনি আপনি চলে যান, তাহলে আমি ছোট সাহেবের সাথে নিজের বিয়েটাকে ভেঙে দেব। কিন্তু তার বদলে আপনাকে কথা দিতে হবে যে আপনি দেবীমাকে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলবেন না। এত বড় স্পর্ধা আমার বাড়িতে এসে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হ্যাঁ, কথা দিলাম, কথা দিলাম। কুসুম, তুমি যদি কথা রাখো তাহলে আমিও রাখবো। কার এত বড় সাহস? আমি আর বাবা স্যামের সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো। স্যাম বোঝার মতো মানুষই নয় ঈশান। আমার সাথে তৃষার বিয়ে দেওয়াটা ওর কাছে একটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে, আর সেটার জন্য যে কোনো লিমিট পর্যন্ত যেতে রাজি আছে। বুঝলাম, পলিটিক্যাল প্রেসার দিয়ে বা পুলিশের সাহায্য নিয়েই স্যামের একটা ব্যবস্থা করতে হবে। না বাবা, আমার মনে হয় এটাতেও খুব একটা লাভ হবে না, কারণ আসল ট্রাম্প কার্ডটাই ওর কাছে রয়েছে। আমার আর কুসুমের বিয়ের সমস্ত ভিডিওস, সমস্ত ক্লিয়ার পিকচার্স, এভরিথিং, সমস্ত কিছু ওর কাছে রয়েছে। আর এটার জোরেই তো ও আমাদেরকে ভয় দেখাচ্ছে বাবা। কোনোভাবে যদি ও খেপে গিয়ে এই সমস্ত কিছু মায়ের সামনে নিয়ে চলে আসে, তাহলে আমার আর কুসুমের কোনোদিনও এক হওয়া হবে না। আমাদের সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে বাবা। তার মানে তুই বলতে চাইছিস যতক্ষণ না মাকে সব সত্যি কথা বলা হচ্ছে ততক্ষণ এই বিপদটা মাথা থেকে যাবে না, তাই তো? খুব ঠান্ডা মাথায় এর একটা সলিউশন বার করতে হবে। এনিওয়ে, চলো বাড়িতে চলো, ইন্দ্রাণী তোমাদের জন্য ওয়েট করছে। কুসুম, তুমিও চলো। কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি পুরো জিনিসটা সামলে নেব। চলো। তোমার উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব কুসুম। আর কিছুদিনের মধ্যেই তোমার ছোট সাহেবের বিয়ে, তোমাকে অনেক দায়িত্ব সামলাতে হবে। শ্রীতমাকে আমি তোমার ছোট সাহেবের জন্য পছন্দ করেছি। এবার বলো তো, কেমন লাগলো তোমার পাত্রীকে? বলছি আন্টি, আয়ুষের দিক থেকে তো এখনো কোনো আনসার আসেনি, তাই যতক্ষণ না কিছু বলছে ততক্ষণই বিয়ের ব্যাপারটা। তুমি চিন্তা করো না শ্রীতমা, আয়ুষের আমার পছন্দের উপরে সম্পূর্ণ ভরসা আছে। ও জানে যে আমি ওর সহধর্মিনী, কখনো ভুল চুজ করব না। ভুল তো তুমি আগেও করেছো মা। একবার না, বারবার ভুল করেছো। কি হচ্ছে কি ঈশান? চুপ করো। বাবা, আমাকে বলতে দাও। মা, তুমি এক সময় দেবলীনাকে আমার যোগ্য ভেবেছিলে, তারপর মেঘাকে ভাইদার জন্য পছন্দ করেছিলে, তারপর আমরা সবাই ঠকেছিলাম, মনে আছে মা?
ইন্দ্রাণী গাঙ্গুলিও ভুল করতে পারে ঈশা, কারণ আমি মানুষ। হ্যাঁ, মেঘার বিষয়ে আমি বুঝতে পারিনি মেঘা সহজ হয়ে এ বাড়িতে ঢুকে আমাদের সবার সর্বনাশ করবে, কিন্তু সে ভুল আর হবে না। মা, সেটাই কি তুমি 100% শিওর? হ্যাঁ, শিওর। তার কারণ একজন মা তার সন্তানের ভালো সব থেকে ভালো করে বোঝে। আর এবারে অনেক ভেবে চিনতে, অনেক বিচার করে তবে আমি আয়ুষের জন্য যোগ্য সহধর্মিনী বেছেছি। এটুকু বলতে পারি এবারে আমার কোনো ভুল হয়নি। শ্রীত আমার নিখুঁত। আন্টি, আমি তোমার এই বিশ্বাসের মান রাখার চেষ্টা করব, কিন্তু আমি জানি না আমি এই বাড়ির পারফেক্ট বৌমা হয়ে উঠতে পারবো কিনা, বাট আই প্রমিস আমি আয়ুষের প্রিয় বন্ধু ঠিক হয়ে উঠবো। সেটা সম্ভব না। একেবারে অসম্ভব না হলেও কঠিন। তার কারণ আয়ুষের প্রিয় বন্ধুর জায়গাটা তো কুসুম অলরেডি নিয়ে রেখেছে। আমি জানি সেটা, আর তাই শুধু আয়ুষের নয়, আমি কুসুমেরও ভালো বন্ধু হয়ে উঠতে চাই। আপনারা সবাই বসে কথা বলুন, আমি জানি আসছি। দাঁড়া কুসুম,